প্রধান অতিথির আগমন, আনোয়ার চৌধুরীর আগমন, আনোয়ার চৌধুরীর আগমন মসজিদ কমিটির পক্ষ থেকে, মসজিদ কমিটির পক্ষ থেকে, মসজিদ কমিটির পক্ষ থেকে, পাইকপাড়াবাসীর পক্ষ থেকে আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে হাজির হয়েছে। আমি প্রধান অতিথি সাহেবকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মসজিদের পক্ষ থেকে ধর্মসভার সম্মানিত প্রধান অতিথি জনাব আনোয়ার হোসেন চৌধুরী উপস্থিত আছেন। আজকের এই ধর্মসভার উদ্বোধক জনাব মোহাম্মদ শাহজাহান এখানে উপস্থিত আছেন। আজকের এই ধর্মসভার সম্মানিত অতিথিবৃন্দু জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন এবং উপস্থিত আছেন আমাদের আরেকজন অতিথি জনাব মোহাম্মদ ফজলুর রহমান ফজলু। আমাদের মাঝে উপস্থিত পাইকপাড়ার রফিকুল ইসলাম সোনামিয়া সহ সকল সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে আন্তরিকভাবে আমাদের পাইকপাড়াবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের পাইকপাড়া এখানে যেখানে সভাটি হচ্ছে এটা হচ্ছে ঈদগাহ ময়দান, মাঝখানে আমাদের একটি মসজিদ এবং উত্তর পাশে আমাদের কবরস্থান, অর্থাৎ সবকিছু মিলিয়েই আমাদের এটা একটি মসজিদ কমপ্লেক্স। এখানে আমাদের মাঝে সকল অতিথির পক্ষ থেকে আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী সাহেবকে আজকের আমাদের এই মসজিদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ইসলামী জলসার সম্মানিত সভাপতি, পাইকপাড়া এই মসজিদের উদ্যোগে যে কোরআন সুন্নাহর আলোকে যে আজকের এই ধর্মসভা, এই ধর্মসভায় শীতের রাত আপনারা যে ধৈর্য সহকারে এখন পর্যন্ত বসে আছেন তার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কি বলবো, বলার মতো অত ভাষাও নাই, আর কোরআন সুন্নাহ সম্বন্ধে তো আমার ওই রকম কোনো ধারণা নেই। আমি নগণ্য একজন মানুষ, খালি দাবি করি মুসলমানের সন্তান, আসলে বুঝি না অত কিছু। যাই, এই যে মুসলমানদের মধ্যে একটা জাগ্রত উৎসব, ধর্মীয় এই যে কোরআন সুন্নাহর আলোকে হুজুররা আলোচনা করেন, আমরা যে দিক নির্দেশনা পেয়ে ইসলাম ধর্মে স্থাপিত থাকি, ইসলামের অনুসারী হই, ইসলামের আনুগত্য স্বীকার করি, তার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকর। আর আমাদের গ্রামে তিনটা মসজিদ, এসে মসজিদ এগুলা আল্লাহর ঘর, এগুলা যারা খাদেমদারি করে তারা আল্লাহর খুব সন্নিকটের বান্দা। তো এই যে আজকের ধর্মসভায় আমাকে প্রধান অতিথি করছে, যার যোগ্য না আমি কেন জানি না কেন এরা আমারে করছে, যাই এদের কাছেও আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আমার জন্য সবাই দোয়া করবেন। এই যে রাতের বেলায় আসছি আমি ঢাকা থেকে, আবার ঢাকা চলে যাব, আমার একটু কাজও আছে, আসতে চাইছিলাম না। আমাদের গ্রামের এই ইউনিয়ন পরিষদের এই ওয়ার্ডের মেম্বার মোশাররফ মেম্বার ঢাকা গেছে আমার সাথে দেখা করার জন্য, তারপরে ওই যে শাহজাহানও গেছে, ওরা আমার গাড়িতেই আসছে, এই জন্য আসছি। আমি ওদের কাছেই বলছিলাম যে তোমরা যাও, আমি আজকে যাইতে পারবো না, তারপরেও অনেক ফোন গেছে আমার কাছে, আসছি। আপনারা সবাই আছেন, থাকবেন একত্রিত। এই মসজিদ কতটুকু হয়েছে আমি জানি না, তো এক সময় দেখছি যে এটা টিনের ঘর ছিল, এখন বিল্ডিং হয়েছে কিনা আমি কয়েক বছর, বিল্ডিং হয়েছে জায়গা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাজারেও একটা মসজিদ হয়েছে, গ্রামের মাঝখানেও একটা মসজিদ হয়েছে, এখানেও একটা মসজিদ হয়েছে। সমাজ বড় হইতেছে, লোক সংখ্যা বাড়তেছে, আমরা জামাত ভিন্ন ভিন্ন করতেছি, এটাও শুকুর আলহামদুলিল্লাহ।
সবাই একত্রিত থাকবো, আল্লাহর কাছে এটাই কামনা করি। সবাই ভালো থাকবো, সবাই সুস্থ থাকবো। আর এই মসজিদের জন্য আমি নগণ্য হিসাবে যা করতে পারি সেটা আমি করব। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে এত ব্যস্ততার মাঝেও আমাদের এখানে উপস্থিত হতে পারছেন, এ কারণে আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। আল্লাহ ওনার হায়াতে তাইয়্যিবা দান করুন, আমিন।